হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতে পারছি না তো বাইরে বেরোবো কি করে রে বাবা, জানো তো। হ্যাঁ হ্যাঁ এসে গেছে বোধহয়, চাটা করছে। কে এটা? আগে তো কখনো দেখিনি। কে? কার মাসি? চম্পা? সেটা আবার কে? ও তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার আবার মাসি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আরে ধ্যাৎ তেরি, বলছি বেরোবো না, তাও সেই এক কথা খালি কানের গোড়ায় ঘ্যান 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 করে যাচ্ছে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরাজিতে কইবেন না, আমি ওটা বুঝি না। ও, ওই মানে থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তাই বললাম। ওইতে তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেয়া, ওই সব তো কর্তব্যর ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার না দুধ দিয়া। আপনার কি সুগার আছে দাদা বাবু? তাইলে তো চিনিও বাদ। না না ঠিক আছে, তুমি এখন কাজ করো, আর আমি একটু লেখার চেষ্টা করি। আমার আবার ওইটাই কাজ তো। আমি জানি আপনি একজন লেখক, আফিস টাফিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বইসা বইসা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনারে পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নাই। ওইটা, ওই ব্যথাটা আগে সাইরা যাক, তারপর আবার লিখবেন, কেমন? পায়ে ব্যথা তো কি হয়েছে, আমি তো লিখবো হাত দিয়ে। সে কি কথা, হাতের সাথে পায়ের একখান সংযোগ আছে না? সর্বনাশ করেছে। সাত সকালে আমি এর কার পাল্লায় পড়লাম রে বাবা। আপনি কিছু কইছেন দাদা বাবু? না, কই না তো, আমি কিছু বলিনি। কি জানি, আমার যেন মনে হইলো আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? ওই বিড়বিড় করা। আরে এ তো মোটে থামতে চায় না দেখছি রে বাবা, এত লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে, ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার। বাবারে বাবা, মাথা খারাপ করে দিল। এ তো ভীষণ মুশকিলে পড়ে গেলাম আমি। চিন্তার ব্যাপারটা হইলো, আমার একটা জামাই বাবু ছিল। হ্যাঁ তো কি হলো, জামাই বাবু ছিল তো? তা সে সারাক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইলো যাইতো জামাই বাবুর পিছনের গিয়া খাড়াইয়া শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত। আরে তো আমি কি করে জানবো কি শুনলে তুমি? আমি কি ছিলাম না সেখানে? বিরক্ত হইবেন না দাদা বাবু, বিরক্ত হইবেন না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত নাই, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাইরা শুনি উনি কয়, পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাসুম না। পদ্মটাকে? খাইছে, আপনি পদ্মরে চেনেন না? আরে আমি তো পদ্ম। আমি জানবোটা কি করে তুমি পদ্ম না ভক্ত? আমি কি করে জানবো? আমি তো আজ প্রথম তোমাকে দেখলাম। তাই আগে দেখেন নাই? খাইছে, আমি কিন্তু একদিন আপনারে সুপি সুপি আইয়া দেখা গেছি। হ্যাঁ? কেন চুপি চুপি কেন? আমারে বউ দিদি কইয়াছিলেন না ডিস্টার্ব করণের দরকার নাই। সেটা ভালো, গুড, দ্যাটস গুড। আমিও তাই বলছি। যাও তুমি এখন ভেতরে যাও, নিয়ে গিয়ে রান্না করো, আমায় আমার কাজটা করতে দাও। আমি আমার একটু কাজটা সেরে নিই, এগিয়ে রাখি, ঠিক আছে? যাও। নান্না তো বউ দিদি সাইরাই গেছেন, আমি শুধু ভাইত করুম। আচ্ছা, আপনি কেমন ভাত পছন্দ করেন?
ওরে বাবারে, জুরজুরা না গলা গলা? একটা সিটি জুরা, দুটা সিটি গলা। বাবারে, কোনো চিন্তা কইরেন না। ওরে বাবারে, এই তো আবার দেখছি চিন্তা করবে না। এবার চিন্তা করতেই তো হচ্ছে এবার আমাকে। তা আমি আমি মানে আমি তো আর পেরে উঠছি না। তোমায় একটা কথা বলি, তুমি শোনো। একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটাই কথা বলবো। আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, বলতে চাই না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথা যন্ত্রণা করে, দপদপ করে, শুনলেও মাথা যন্ত্রণা করে। তবে তো মহা চিন্তার কথা। কথা কইলে মাথা যন্ত্রণা, শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে দাদা বাবু? তাই আপনার মাথা যন্ত্রণা হয়? টিভিতে ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না। চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলে কথা, আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়? কি হজম? কি হজম? কি হজম? কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেম নাই। খাওয়ার পরেই একখান বড় কইরা ঢ্যাক। আপনার হয় ঢ্যাক? আরে কি বলছো কি তুমি? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক আরে হয়। আরে সেটা কি? আরে বাবা, এত জোর দিয়া কথা কোন কেন? আমি জিগাই, আপনি কি খাবার পরে ঢ্যাক ওঠে? মানে খাবার পরে কি ওই যে ওইটা হয়, ওই যে জারে যেন কোন আপনারা, ও ঢ্যাকুর ঢ্যাকুর। উফ, তো ঢ্যাকুর তো ঢ্যাক 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 করছো কেন তখন থেকে? ঢ্যাক 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 করছো কেন? আমি জানি না ও সব ঢ্যাক ঢ্যাক হয় কিনা, আমার জানি না। হয়েছে? আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢ্যাক হয় কিনা মনে করতে পারছেন না? আচ্ছা, আপনি টিভি দেখেন? হ্যাঁ দেখি। কেন? একখান লাল কাপড় পরা দাড়ি গোপওয়ালা সাধুরে দেখছেন? হ্যাঁ, কি বলছো? কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়, আবার তক্ষুনি মাথাটা মাটিতে ঠেকাইয়া দুপাখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়ে নিঃশ্বাস নেয়, আবার এক নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইডা যাবে। দাদা বাবু, ও দাদা বাবু, হ্যাঁ, আমি কি আপনারে দেখা দিমু পাদুখান কি কইরা উপরে উঠায়? না একদম নয়, কিচ্ছু দেখানোর দরকার নেই কোনো কিছু। তুমি যাও এখান থেকে, যাও বলছি, যাও শিগগির যাও। যাও গিয়ে নিজের কাজ করো। অতবার যাও যাও করতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি নাই। আর আপনার যাও কইলেই তো হইব না। বউ দিদিরে আমারে বইলা গেছেন আপনারে যত্ন করতে। কইছে পদ্ম দাদা বাবুরে একা ছাড়বি না, না সর্বক্ষণ সময় হাত ধরিয়া থাকবি। বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবি। খবরদার খবরদার বলে দিচ্ছি, আমি একটা কথাও বলবে না। হ্যাঁ ঠিক আছে? আমার গার্জেন এসেছে, হ্যাঁ আমার গার্জেন এসেছে, আমার হাত ধরে আমাকে বাথরুম নিয়ে যাবে। সর্বনাশের একেবারে মাথায় বাড়ি পড়লো। দাদা বাবু, ও দাদা বাবু, কি বাথরুম যাইবেন? কেন? হঠাৎ বাথরুম যেতে যাবো কেন? কেন যাইবেন সেটা আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা আপনি বুঝবেন। শাট আপ, একদম চুপ। আমি শুধু আপনার হাতখান ধইরা থাকুন। আমি তো আর পারছি না, আমি তো আর পারছি না। উফ, এই চম্পাবতী না কি একটা এলো মাথার উপরে বসলো। আরে আমি চম্পাবতী কেন হইব? আমি হচ্ছি পদ্মাবতী। ঠিক আছে ঠিক আছে, আমি এখন একটু বিশ্রাম নেব, বুঝলে? আমার 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 উপরে প্লিজ দয়া করো। বিশ্রাম? কেন কেন বিশ্রাম কেন? পরিশ্রম তো করেন নাই। আরে আমার ইচ্ছে, আমার বিশ্রাম নিতে ইচ্ছে করছে, তাই আমি নেব। যা ইচ্ছে করবে আমার, আমি তাই করব। দয়া করে আমার কাছ থেকে এখন যাও, কানের গোড়ায় জ্ঞান জ্ঞান করো না। ওকে ঠিক আছে? তোমাকে আমার দরকার নেই।
নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বৌদিদি আমারে কত আনন্দ করে রাইখা গেছেন, আর উনি কইছেন সইলা যা। আপনি রাখছেন নাকি আমারে? আরে এ তো রীতিমতন ঝগড়া শুরু করলো আমার সঙ্গে দেখছি। শোনো শোনো, আমি আমি এমনিতে কিন্তু ঠান্ডা মাথার মানুষ, বুঝলে? হ্যাঁ, ঠান্ডা গরমেতে মানে এরকম মাথা গরম হয়ে গেলে কিন্তু তখন একদম মানে মাথা গরম হইলে কি গান হবে? মাথা গরম হইলে আপনার মাথা গরম হইতে পারে, আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনারে বাসনের কোনো উপায় নাই। তার মানেটা কি? মানে কিছুই নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবার থালা উল্টাইয়া ফেলি। হ্যাঁ, ওই জন্যই তো আমারে কেউ রাখে না। বলা যায় না তো কোন দিন মাথা গরম হইব। কি সর্বনাশ, কি কেলেঙ্কারি হলো রে বাবা। বৌদিদিরে আমি কইছিলাম আমারে রাখেন না, কিন্তু তো বৌদিদি কইলো দাদা বাবু ঠান্ডা লোক, কিচ্ছু হইবে না, তাই আমি আসছি। কিন্তু শোনো, মানে মানে কি কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে তো, মানে এত মানে কি মানে কেলেঙ্কারির কিছু নাই, ভয়ের কিছু নাই দাদা বাবু। শুধু আমার একটা কথা শোনেন, আপনি জোরে কথা কইয়েন না। হ্যাঁ, আমার মাথা গরম হয়। এরই ভিতর আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন। নতুন লোক বলে আপনারে সাইরা দিছি, অন্যরে কিন্তু সাইড না। ওরে উফ হে ভগবান। ও তো কোন সুরে কথা কন কেন? ভয় পাইয়েন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি। ওরে বাবা রে। চলেন চলেন দাদা বাবু, বেলা হইল, স্নান করেন, টাইম হইছে। হ্যাঁ, চলেন দাদা বাবু। ওরে বাবা। উফ, দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? দেখি তো গিয়া। ওহো, এ তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাহলে একটু ঘুমা। হ্যাঁ, তারপর বাথরুম লইয়া যাব। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না 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 না, পায়ে তুমি হাত দিও না, তুমি পায়ে হাত দিও না, বুঝলে? আমি 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 বরঞ্চ বাথরুমেই যাব। ও মা, এ তো ঘুম ভাঙা গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন ধরেন, হাত ধরেন, চলেন। স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাবেন। যান যান যান, বাথরুম যান। ঠিক আছে? এ এ এ এ, দরজা বন্ধ করেন না। হ্যাঁ, আমি বাইরে বসে আছি, আপনি স্নান করেন, আমি সব বন্ধ কইরা আছি। মানে না, এ কি আশ্চর্য, এরকম হয় না। আমি দরজা বন্ধ আমি 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 আমি- আমি দরজা খোলা রাখবো না। কি না? আমি কি না? দরজা খোলা রাখবো না। ভগবান, আমার কি সর্বনাশ হলো গো। এ শালা ফুল পিসির জামাই, শালা তুমি মারা ভূত কোথাকার। তুমি আর আসবার টাইম পেলে না বাবা। ওরে ওরে, উফ, এ তো ও বাবা, এ তো দেখি দরজায় ঘ্যাঁট হয়ে বসে পড়েছে। আচ্ছা, আমি এখন কি করব? এবার কি আমি হেল্পের জন্য চাইবো, চিৎকার করব? হ্যাঁ, না না না, চেঁচাবো? না না না, তাহলে বলবে বাবা লোক জানাজানি হয়ে গেলে আরো ঝামেলা হবে, কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। আচ্ছা, উফ, আর তো সহ্য হচ্ছে না আমার। উফ, কি হইল দাদা বাবু? ওরে বাবা। স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? ও, এইবার শুনতে পাইতেছি, লক্ষ্মী ছেলে। ও, এইবার স্নানটা করেন। আপনি কি একটু গান শুনবেন? না গামু? না না, কি কইলেন? গামু? আচ্ছা, আমি জোরে জোরে গাইতাছি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় সরতাম না। ও আমার, ও দাদা বাবু, ভয় করেন না, আমি বসে আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় সরতাম না। বাহ! বাহ!